আসসালামু আলাইকুম বন্ধুরা, মাসুবা কিচেন উইথ ভিলেজপুর তরফ থেকে সবাইকে সালাম জানাচ্ছি। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। আজকে আমি একটা তালের পিঠা তৈরি করে নিয়েছি, খুব সুন্দর করে বন্ধুরা। অসাধারণ এই পিঠাটা, খাইলে কি বলবো, অসাধারণ একটা পিঠা বন্ধুরা। এই তালের পিঠাটা যদি তালের সিজনে না খাওয়া যায় তাহলে সবার মনে একটা আফসোস থেকে যাবে। সবাই তৈরি করে নিন ঝটপট করে, আর সবাই খেয়ে নিন বন্ধুরা। একদম এই ভিডিওটা সবাই ফুল ওয়াচ করবে, কেউ স্কিপ করবে না। কিভাবে তৈরি করলাম তালের পিঠা, ওটাই তোমাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা। এইভাবে যদি তালের পিঠা বানিয়ে খাওয়া যায়, যাই একবার খাইবে তাই বারবার খাইতে চাইবে। এই যে তালের পাল্পটা বন্ধুরা আমি বের করে নিয়েছি, তোমরা দেখতে পারছো। এই যে গরম কড়াতে দিয়েছি জন্য একটু এরকম স্যান টাইপের করছে বন্ধুরা। তালের পাল্পটা আমি অফ ক্যামেরা বাই করে নিয়েছি, আর একটা এখন আমি একটু জাল করে নেব। তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, ভিডিওটা ফুল ওয়াচ করো। আর সবাই লাইক কমেন্ট করো তালের পিঠা কীরকম হলো। আর সবাই বাড়িতে এই পিঠা তৈরি করে খেয়ে দেখুন যে কতটা স্বাদ বন্ধুরা। এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। তালের মধ্যে রসটা যখন একটু তালের ভারী ভারী হয়েছে তালের পাল্পটা, তখন আমি 1 কাপ চিনি দিয়েছি বন্ধুরা। এখানে আমি হাফ বাটি দুধ দুধ দিয়েছি, হাফ বাটি দুধ দিয়েছি, জাল করা দুধ দিয়েছি হাফ বাটি, দিয়েও নেড়ে চেড়ে নিলাম। তোমরা দেখতে পারলে বন্ধুরা, এই যে দিয়ে একটু জাল করে নিব, বেশি না। এই যে 1 বাটি সুজি দিয়ে দিলাম বন্ধুরা। 1 বাটি সুজি তোমরা যেটাই করবে মাপ মতন নিবে, মাপ মতন বাটি হিসেবে নিয়ে করবা। এই যে সুজিটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা। চাইলে তোমরা এখানে নারকেল দিতে পারো, নারকেল গুঁড়ো। নারকেল গুঁড়ো আমার হাতের কাছে ছিল না, তাই জন্য আমি দিলাম না। নারকেল গুঁড়োটা দিলে বেশি ভালো হয়। এই যে এখানে আমার সুজিটাই দেখো আমি কীরকম করে নিয়েছি, আঠালো ভাব করে, একদম শক্ত টাইপের করে। এই যে তোমরা দেখতে পারলে, এই যে এখানে আমি বন্ধুরা এখানে আমি রস শিরা তৈরি করে নেব ওটা পিঠার জন্য। এই যে এখানে 3টা ছোট এলাচ দিয়েছি, চিনি দিয়েছি, আর একটু 1 বাটি হাফ বাটি মতন বন্ধুরা জল দিয়েছি। এখন এটা শিরাটা তৈরি হোক, তারপরে আমি পিঠাটাও তৈরি করে নেই। শিরাটাও এখানে রেডি হোক, আর আমার পিঠাটাও তৈরি হোক। কি বলবো বন্ধুরা, এই সিজনে তালের সিজনে এই পিঠাটা তোমরা সবাই বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন কতটা স্বাদ। এই যে তালটা এই যে দেখতে পাচ্ছ তোমরা আমি নামিয়ে নিছি। এখন আটা যেভাবে মাখে সেম এইভাবে মাখতে হবে বন্ধুরা। এই যে ভালোভাবে, এই তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে মেখে নিচ্ছি। এটা সুজিটা কিভাবে মেখে নিচ্ছি একদম ভালো করে, আঠার মতন করে, আটা যেভাবে মাখে রুটি করার জন্য। ওই যে আমার ভালো করে মাখা হয়ে গেল। এখন আমি কিভাবে পিঠাটা বানাবো তোমরা দেখতে থাকো, একদম সহজ বন্ধুরা। যারা যে নতুন আসো তারাও পারবে। আর এখানে তোমরা দেখতে পারলে একটু হাতের মধ্যে তেল লাগিয়ে নেবে বন্ধুরা, নাহলে আঠা আঠা ভাব হবো। তেল লাগিয়ে নিয়ে পিঠাটা তৈরি করবে। যারা যে নতুন রান্না করো বা নতুন সব কিছু কেবল রান্না করতে শিখছো, তারাও এটা করতে পারবে, সবাই পারবে বন্ধুরা। একদম ইজি একটা তালের পিঠা। এই যে আমি একটু করে হাতের মধ্যে তেল নেব, আর এইভাবে তৈরি করে নেব। একদম সহজ, ঝটপট করে তৈরি করা যায়। দেখো তো কত সহজেই হচ্ছে বন্ধুরা। এই দেখো একদম কত সুন্দর করে আমি তৈরি করে নিলাম, কত পারফেক্ট মতন হয়েছে না? একদম একদম সহজ উপায়, যে কেউ তৈরি করতে পারবে কিন্তু এই পিঠাটা একদম ইজি। এই যে আমি খুব সুন্দর করে পিঠাগুলো তৈরি করে নিয়েছি। এই যে কতটা সুন্দর দেখতে, তো কতটা সুন্দর লাগছে না কি বলবো বন্ধুরা। মনে হয় এমনিই খেয়ে নিই কিছু না করে, এতটা সুন্দর দেখতে লাগছে বন্ধুরা। তালের সিজনে তালের পিঠা, উফ। এই যে এখানে করার মতো তেল দিয়েছি, তেলটা বেশি গরম করে নেই বন্ধুরা। এই যে তোমরা দেখতে পারছো একটু মিডিয়াম টাইপের গরম হয়েছে, আর গ্যাসটা মিডিয়াম টাইপের করে দিয়েছি। দিয়ে এইগুলো পিঠাগুলো সবগুলো আমি হালকাভাবে ছেড়ে দিচ্ছি। ওগুলো পিঠাগুলো এখন আমি ভেজে নিব বন্ধুরা। বেশিক্ষণ ভাজা লাগবে না বন্ধুরা, কিছু পরিমাণ ভাজলেই হবে। এমনি আমাদের সুজিগুলো তো সিদ্ধ হয়ে গেছে, আর কিছুক্ষণ ভাজলে হবে বন্ধুরা। হালকাভাবে ভেজে নেবে বন্ধুরা, খুব সুন্দর করে এইগুলো ভেজে তুলে নেবা পিঠাগুলো। এই যেভাবে আমি ভাজতেছি তোমরা ওইভাবে ভেজে নেবা। একদম সহজ এই পিঠাটা। কে কে তৈরি করতে চান এখনই তৈরি করে নিন বন্ধুরা। জানি না আমার ভয়েস ওভারটা কীরকম শোনা যাচ্ছে, কিন্তু বন্ধুরা আমার সর্দি জ্বর, তার জন্য ভয়েস ওভারটা জানি না
ভালো হবে কি না তোমরা তাও একটু ভালো করে শুনে নিও বন্ধুরা। এই যে আমি এইভাবে হালকা হালকা করে ভেজে নিব, পিঠাগুলো হালকা করে ভেজে নিয়ে তুলে নেব বন্ধুরা। এই যে আমি আলগুছে লাহে লাহে কিন্তু ভেজে নিচ্ছি পিঠাগুলো যেন না ভাঙে। এইভাবে লাহে লাহে ভালো করে ভেজে নিবে পিঠা। আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখে লাইক করেনি বন্ধুরা, প্লিজ একটা লাইক করে দিও। এই যে খুব সুন্দর করে আমি ভেজে তুলে নিচ্ছি, তোমরা দেখতে পারছো। এইভাবে সবগুলো পিঠায় আস্তে আস্তে লাহে লাহে ভেজে তুলে নিবা বন্ধুরা। তেলের জিনিস সবাই লাহে লাহে করবা। আর খুব সুন্দর একটা পিঠা, তালের পিঠা সবাই খাইতে চাইবে, ছোট বড় আছে সবাই এই পিঠাটার জন্য খুব পছন্দ করবে, খুবটা সবাই খাইতে পারবে। এই যে সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, পিঠাগুলো সবগুলো ভেজে নেওয়া হয়েছে। এই শিরাটাও নামিয়ে নিয়েছি, শিরাটাও তৈরি হয়ে গেছে। এই যে আমি শিরার মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। শিরার মধ্যে পিঠাগুলো ভিজিয়ে রাখতে হবে না, একদম না। 5 মিনিটের মতন 2-3 মিনিট ভিজিয়ে তুলে নিয়ে আরেকটা ভাড়ায় তুলে নিবা, নিয়ে ফির আরও ভিজাবা। এইভাবে ভিজিয়ে তুলে রাখলেই হবো। কিন্তু মিষ্টির মতন যে ভিজে রেখে দিয়ে একদম ওটা না, ওটা করতে হবে না। এই যে তোমরা চাইলে গরম শিরাতে দিতে পারো, ঠান্ডা হলেও দিতে পারো, ওটা কোনো অসুবিধে না। আমার শিরাটা ঠান্ডা হয়ে গেছে। এই যে এখন এটা আমি 3 মিনিটের মতন একটু রেখে ফির নামিয়ে নেব, ফির আরও দিয়ে দিব। ওইভাবে সব পিঠাগুলোই একদম ভিজিয়ে নামিয়ে নিব আমি সবগুলোই। দেখবো কতটা টেস্টি, একদম কতটা সহজভাবে তৈরি করে নিলাম না আমি বন্ধুরা। একদম ইজি একটা তালের রেসিপি। এই তালের রেসিপিটা অসাধারণ, কি বলবো। একবার কাউকে দিলে সে বলবে যে আরও দাও, খাবো। এই দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর করে তৈরি করে নিয়েছি এই তালের পিঠাটা। অপূর্ব লাগছে দেখতে, খাইতেও একদম অসাধারণ স্বাদ। বন্ধুরা কে কে বানিয়ে নিতে চাও সবাই বানিয়ে খেয়ে দেখুন। আর বন্ধুরা আমার ভিডিওটা সবাই বেশি বেশি দেখো, সবাই যেন দেখতে পারে এরকম তালের পিঠার রেসিপি, আর সবাই যেন ঘরের মধ্যে তৈরি করতে পারে। আর বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।